وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبررا من كل عيب كأنك قد خلقت كما تشاء যাও একজন বাবা গেছে সুবহানাল্লাহ বলেন যে এতে কিন্তু না বুঝে কইছে কথা বুঝেন না আপনারা এই যে সুবহানাল্লাহ বলছে না বুঝা বলছে এ এখনো বলতেই আছে কিন্তু এগুলো এমন এই শব্দগুলো এমন বুঝুক আর না বুঝুক বিকাশ নম্বরে কাল জমায় হতে থাকে এটা এমন জিনিস কেউ বুঝুক আর না বুঝুক তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হতেই থাকে আলহামদুলিল্লাহ এটা ইসলামের বরকতে আল্লাহ আমাদেরকে দান করেছে আর কথা কয় না যাদের কাছে ইসলাম নাই তাদের কাছে এগুলা নাই এজন্য আমাকে যেটা মূল গ্রন্থ কালামে পাক কোরআনে মজিদ বুঝুক আর না বুঝুক প্রতি হরফে 10 নাকি এই সুবহানাল্লাহর একই অবস্থা আপনি বুঝেন আর না বুঝেন সুবহানাল্লাহ বলতে দেরি ওই দেখেন না শুনছেন আপনারা ওই অনিচ্ছাকৃত সমাদ বলছি অনিচ্ছাকৃত মনের অজান্তে বাইরে গেছে সমাদ মুখ পিছলে ফসকাইয়া বলতেছিল সনম বাইরে গেছে সমাদ আল্লাহ ডাকে সাড়া দিয়ে বসলেন আমার ডাকছিস কি লেগে কি ভাই আমার ডাকছিস কি লেগে জীবনে কত টাকা ডাকলাম নেতারে নেত্রী রে কি ভাই পাত্তাই দেয় না পাত্তা দেয় না এরকম করে বুঝেন নেই মানে যেহেতু এখন আর আল্লাহর দয়া থাকতে আর যাইতে জনগণ লাগে না এই জন্য দরকার নেই কথা কয় না বুঝেন নাই কিন্তু আমার মালিক এমন দেখছেন নি আমার মালিক এমন তার মুখ ফসকাইয়া বাইরে গেছে অনিচ্ছাকৃত সমাদ আল্লাহকে লাব্বাইকে আব্দি আমি তো রেডি এ তাফসীরে ইবনে কাসীরের মধ্যে ঘটনা আসছে আমাদের ইসলামটাই এরকম আল্লাহ পাকের দয়া একটা হরফে 10টা নাকি বুঝন লাগে আর কথা কয় না হ্যাঁ কত বুঝে বাইজে কাজ করার পরও তো মাল আসে না আর মানে না বুঝে কাজ চলছে আর মাল জমা হইতে আরম্ভ করছে যা হোক তোর সুবহানাল্লাহ আমার একটু সহযোগিতা করছে তা আমরা সুবহানাল্লাহ জিকির করতেই থাকবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করতেই থাকবো আল্লাহু আকবারের জিকির করতেই থাকবো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেই থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলতেই থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলতেই থাকবো ইনশাআল্লাহ দেখছেন এবার কার সব জায়গায় কার নাম আল্লাহ বলেন সব জায়গায় আল্লাহ আল্লাহ তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর সব ধরনের দোষ ত্রুটি মুক্ত আপনাকে সৃষ্টি করা হয়েছে কোনো রকমের দাগ নাই মানে খুদ ধরার
রসুলের কান মোবারক, নাক মোবারক, হাত মোবারক, কোনোটার মধ্যে কোন রকমের খুদ ধরার, দোষ ত্রুটি ধরার কোনো সুযোগে নেই। আপনারা শুনছেন এক বেচারা একটা আর্ট করছে, আর্টের মধ্যে হইল গম গাছের উপরে একটা চড়াই পাখি পড়ছে, তো এইটা গেইটে লাগাই রাখছে আর বলছে যে আমি 1 বছরের সময় দিলাম, আমার এই আর্টের মধ্যে কেউ কোনো ভুল ধরতে পারে কিনা। আর্টও এমন মাশাআল্লাহ ভুল ধরার কোনো সুযোগ নেই, বুঝেন নাই? মোটামুটি একটা সময় পার হওয়ার পরে একজন আইসা বললো যে তোমার এইখানে একটু ত্রুটি আছে। কি ত্রুটি? কই যে তুমি যে আর্টটা করছো, চড়াই পাখি গম গাছের উপরে বসছে, গমের শাখার উপরে বসছে। তো চড়াই পাখি গমের শাখার উপরে, গম গাছের শাখার উপরে বসলে তো এটা ঝুঁকবে, চড়াই পাখির ভারে এটা তো ঝুঁকবে। কিন্তু তুমি যে আর্ট করছো, আর্টের মধ্যে ঝুঁকাটা দেখানো হয়নি। আপনারা আমার কথা বুঝেননি? তুমি যে আর্টটা করছো, এই আর্টের মধ্যে ঝুঁকাটা দেখানো হয় নাই, এটা হলো ত্রুটি। কথা তো ঠিক। আল্লাহ মানুষকে অনেক সুন্দর করে বানাইছেন, সব ঠিক আছে, আল্লাহ বানাইছেন, কিন্তু আল্লাহর মতো করে আল্লাহ বানাইছেন, যার জন্য আল্লাহ পাকের হিকমতে যেমন ভালো লাগছে তেমন বানাইছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়টা আসর ইবনে সাবিতের বক্তব্য অনুযায়ী বাপখানি এমন যে আপনি যেভাবে চাইছেন আল্লাহ সেভাবে বানাইছেন। কথা কয় না? তা আমি এত কথা বলার উদ্দেশ্য হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বড় প্রিয়, বড় আদরের, ঠিক আছে নি? তো হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো দিবেন, যে কাজগুলো করার কথা বলবেন, এই কাজগুলো ভালো হবে না খারাপ হবে? দামি হবে না কম দামি হবে? তো 3টা কাজ করার জন্য এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন। 1 নম্বর, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এটা 1 নম্বর। কোরআন মজিদের তেলাওয়াত আপনি করতে থাকুন, কোরআন মজিদের তেলাওয়াত করতে থাকুন, সুযোগ পাইলেই তেলাওয়াত। কি ভাই? সুযোগ পাইলেই তেলাওয়াত। এখন হুজুরের শান তো আর এটা বলা যাবে না। আমাদের ব্যাপারে হইলো যে আমরা বুঝি আর না বুঝি তেলাওয়াত করতে থাকি। আর কথা কয় ইনশাআল্লাহ, আমরা বুঝি আর না বুঝি আল্লাহর কালামের তেলাওয়াত করতেই থাকবো ইনশাআল্লাহ। এখন যদি না করি পরে আফসোস করব, যখন ধরা খেয়ে যাব, নেক আমলের জন্য ধরা খেয়ে যাব, তখন আফসোস করব যে আরো বেশি কেন করলাম না। আপনারা শুনে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে কিয়ামতের দিবসের কসম করার পাশাপাশি নফসে লাওয়ামারও কসম করছে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আমি কিয়ামতের দিবসের কসম করছি এবং নফসে লাওয়ামার কসম করছি। নফসে লাওয়ামা মানে আপনারা কোনো বিরক্ত দিচ্ছেননি? এক এক জনের এক এক কথা আর কয় সালাম।
আর জন্য সারা রাত হইলে কোনো যাবো না, তুই নি যা হোক খায়ের। নফসে লাউয়ামা বলে ওই নফসকে যে নফস ফাঁকে ফাঁকে গুনাহ করে ফেলায়, গুনাহ করার পরে যখন তার মানে হিতাহিত জ্ঞান ফিরে আসে তখন সে তওবা করে, আফসুস করে যে কেন গুনাহটা করলাম। এটাকে নফসে লাউয়ামা বলে। আর নফস 3 প্রকার 5 প্রকার, এটা শুনছেন আপনারা। কেন নফসে লাউয়ামার কসম করলেন কিয়ামতের দিবসের পাশাপাশি? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আসলে কিয়ামতের দিবসে নেককার মানুষগুলোও নিজেকে নিজে বৎসনা করবে, অর্থাৎ জান্নাতীরাও। একটা লোক জান্নাতে গেছে, সেও আফসোস করবে যে আর একটু বেশি আমল করলে তো আমি আরো বেশি নেয়ামত পাইতাম। আর যে গুনাহগার সে তো আফসোস করবেই, কামড়াতে কামড়াতে এই পর্যন্ত কামড়াবে, কিন্তু কামড়ানি শেষ হবে না। কথা কয় না কেন? চাবাইতে চাবাইতে এই পর্যন্ত চাবাবে, কিন্তু চাবানি শেষ হবে না। যে দোজখে যাবে সেও নিজেকে গালমন্দ দিবে, বৎসনা করবে। যে জান্নাতে যাবে সেও আফসোস করবে যে আরেকটু বেশি কেন জিকির করলাম না, তেলাওয়াত করলাম না, নেক আমল করলাম না। কথা বলেন। এই জন্য প্রথম কাজ হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বুঝি আর না বুঝি ইনশাআল্লাহ তেলাওয়াত করব, বাকি বুঝার চেষ্টা করব। যারা বুঝে এদের সাথে সম্পর্ক রাখা বুঝার চেষ্টা করব, করবো না ইনশাআল্লাহ। বলেন এটা বুঝে কারা? এ ভাই, কোরআন বুঝে কারা? হ্যাঁ, তাহলে এদের সাথে আমরা কি রাখবো? রাখবো তো ইনশাআল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। হুজুর বলেন, যার দিলের ভিতরে, পেটের ভিতরে কোরআনের কোনো অংশ নাই, এটা যেন অনাবাদ ঘরের মতো। অনাবাদ ঘরের মধ্যে ভূত ফেরুতে বইরা থাকে। কোরআন নাই ওয়ালা যে পেট, এটার ভিতরে শয়তানে ভইরা থাকে। এই জন্য এই মেজাজের মানুষগুলোর ভিতর থেকেই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথা বাইর হয়। কথা কয় না কেন? এই যে যত সব ষড়যন্ত্র ওই মানের বুদ্ধিজীবীরাই করে, যাদের সাথে কোনোভাবে কোরআনের কি নেই, সম্পর্ক নেই। এরাই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আসলে এরা দেশেরও শত্রু, জাতির শত্রু, স্বাধীনতার শত্রু। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। 2 নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে হুকুম করছেন, যেটাকে আমি ভিটামিন বলি, ভিটামিন 3টা ভিটামিন হুজুরকে আল্লাহ দিয়েছেন। 2 নম্বর হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করে। নামাজ কায়েম করেন। ওয়া আমুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ওয়া আমুর আহলাকা বিস সালাহ, রাসূল আপনি নামাজ কায়েম করেন আর আপনার আহালকে নামাজ কায়েম করার নির্দেশ দেন। একা একা পড়লে হবে না। আমরা একা একা অনেকে আছি বুজুর্গ, কিন্তু ছেলের খবর নাই, মেয়ের খবর নাই, নিজের বউ বাচ্চার খবর নাই। আছে না নাই? এরকম আছে না নাই? হবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেকে জাহান্নামের আগুনের থেকে বাঁচাও
এবং তোমার আহলে আয়ালকে ওই জাহান্নামের আগুনের থেকে কি করো? বাঁচাও। ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, এবং এটার উপরে অটল থাকো। রাসূল এটার উপরে অটল থাকুন। লা নাসআলুকা রিজকা, নাকি হ্যাঁ, নাহনু নারযুকুকা লা নাসআলুকা রিজকা, আপনার কাছে আমি রিজিক চাই না, চাইবো না। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, নামাজের বরকতে, নামাজের উসিলায় আপনি সহ সবাইকে আমি আল্লাহ রিজিক দান করব। বুঝা গেল? নামাজের সাথে রিজিকের কি আছে বলেন না? নামাজের সাথে রিজিকের কি আছে? রিজিক মানে টাকা পয়সা বেশি জরুরি না, শান্তি জরুরি। ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েমের দ্বারা ফায়দা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই, বড়াই ইর বস মাইদিমরে বস, কত কষ্ট সফর করা, কি কত কষ্ট জার্নি। আমাকে বিদায় দিয়ে আপনারা বাসায় গিয়ে ঘুমিয়ে যাবেন, আর আল্লাহ নিলে কখন বাসায় নেন। একই অবস্থা সবগুলো মেহমানের, ঠিক নেবে? ঠিক, সবগুলো মেহমানের। এই জন্য যারা এই লাইনে মেহনত করে এরা অল্প বয়সে অনেক টাইমে সুস্থতা হারিয়ে ফেলে, অল্প বয়সে অনেক টাইমে সুস্থতা হারিয়ে ফেলে। আর তুই উঠে পথ দিস বেটা, আরো দিছে হইল আমারে সবে। নামাজের দ্বারা কি ফায়দা? আল্লাহ বলেন নিশ্চয় নামাজ, নামাজই কে ফাহশা অসামাজিক কাজ, অল মুনকার শরীয়ত পরিপন্থী কাজের থেকে বিরত রাখে। দুইটা শব্দ, একটা হলো ফাহশা আর একটা হলো মুনকার। ফাহশা হইল আকল আর বিবেক যেটাকে অপছন্দ করে, এটা ফাহশা। আর মুনকার হইল শরীয়ত যেটাকে অপছন্দ করে, এটা মুনকার। কথা কয়েন, দুইটা জিনিস। ফাহশা শরীয়ত অপছন্দ করা জরুরি না, সাধারণ বিবেকে এটাকে অপছন্দ করে। আর মুনকার হইল শরীয়তে অপছন্দ করে। এখানে হয়েছে কি, একখানে আগে শরীয়ত পরে বিবেক, আর একখানে আগে বিবেক তারপরে শরীয়ত ইসলাম। ফাহশার মধ্যে আগে বিবেক তারপরে ইসলাম, আর মুনকারের মধ্যে আগে ইসলাম তারপরে বিবেক। আপনারা কি আমার এই কথাটা বুঝছেন? এই কথাটা বুঝছেন? ফাহশার মধ্যে বিবেকে নিষেধ করে, বিবেকে যেটাকে খারাপ বলে এটা ফাহশা, আর যেটাকে বিবেক খারাপ বলে শরীয়তও খারাপ বলে। আর মুনকার হইল যেটাকে শরীয়তে খারাপ বলে, হ্যাঁ যেটাকে শরীয়ত খারাপ বলে এটাকে বিবেকও খারাপ বলে। এই ছেদে বেশি ভালো করে বুঝাই দিয়ে আর পারলাম না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো। নামাজ, কোন সমাজকে দুর্নীতি মুক্ত করতে হইলে নামাজের বিকল্প নেই। আরে কথা কয় না? গুনাহমুক্ত সমাজ গঠন করতে হইলে নামাজের কি নাই? বিকল্প নেই।
আমাদের সমাজের যুবকরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তো তাহলে ইনশাআল্লাহুল আজিজ এদের দ্বারা অসামাজিক কাজ, এই তরুণের দ্বারা, এই তরুণীর দ্বারা অসামাজিক কাজ হইতো না। এই জন্য এই অসামাজিক কাজ, আপনার ইয়াবা, হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, আরো কি কি জানি আছে, হ্যাঁ, মদের কথা আর কত কইব, এটা তো চলছেই। আপনি বলেন এই নামাজি কোনো তরুণ তরুণীর দ্বারা এই যে কথাগুলো বললাম, খাওয়ার কথা, ইয়াবা, ট্যাবলেট, হাবি জাবি, এগুলো কি করে? কথা কয় না। এই জন্য সমাজের থেকে এই গুণাগুলাকে উৎখাত করার জন্য সমাজের দায়িত্বশীল যারা, প্রশাসনিক দায়িত্বশীল যারা, যাদেরকে আল্লাহ ক্ষমতায় রাখছেন, এরা যদি নাকি নামাজের নিজাম কায়েম করত, তাহলে এই অসামাজিক কাজকে প্রতিরোধ করার জন্য এত পুলিশ আর্মি বিডিআর লাগে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ, প্রসিদ্ধ ঘটনা আপনারা শুনছেন, যুবক যুবতীকে বলল যে আমার তো তোমার পছন্দ হয়েছে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের খেলাফতের সময়ের ঘটনা। এখন যুবতীর কিন্তু আরেকখানে বিবাহ হয়ে গেছে। যুবতী আর এটা বলে না যে আমার তো বিবাহ হয়ে গেছে। যুবতী বলল সমস্যা নেই, পছন্দ তো হতেই পারে, বেশি কিছু করানো লাগবে না। আপনি যদি একটা কাজ করবেন, 40 দিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমের পিছনে নামাজ পড়বেন। 40 দিন নামাজ পড়ার পরে আপনি আসবেন, আপনার প্রস্তাবকে সমর্থন করা হবে। যুবক তো খুশি, মহা খুশি, টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু গেল নামাজ। নিয়ত কি ভালো ছিল নি? আরে কথা কয় না, নিয়ত ভালো ছিল না, কিন্তু ওমরের ভিতরে নামাজও শুরু করছে, নিয়ত আর খারাপ থাকতে পারল না। ওর কথা কয় না, ওমরের পিছনে যখন নামাজ শুরু করছে, নিয়তটা আর খারাপ থাকতে পারল না। 2, 4, 5, 7 দিন 10 দিন নামাজ পড়ার পরে, আগে তো যুবতীটি দেখলে এটা জিজ্ঞেস করতো, এটা জিজ্ঞেস করতো। এখন আস্তে আস্তে যুবতী এই পথে হাঁটে, আগের পথে, যুবক এখন রোড চেঞ্জ করে আরেক পথে হাঁটে। আগে যুবতীর পথেই যুবক ক্রস করত, একটু কথাবার্তা বলা যায়, জিজ্ঞেস করা যায়, সুবিধা না। এখন যুবতী কিন্তু আগের পথে, যুবক কিন্তু আগের পথে না, রোড চেঞ্জ করে বলাইছে, ডাইন সাইডের থেকে বাম সাইডে অথবা বাম সাইডের থেকে ডাইন সাইডে। যুবতী জিজ্ঞেস করে, ভাইয়া ঘটনা কি ভাইয়া, আপনি যে এখন খোঁজ খবর নেন না? যুবক বলে, ওমর ইবনুল খাত্তাবের পিছনে মালিকের সন্ধান পেয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাবের পিছনে নামাজ পড়া রব্বে করিমের সন্ধান পেয়ে গেছে। এখন আর মোহাব্বত তোমার সাথে নাই, মোহাব্বত রব্বে করিমের সাথে হয়ে গেছে। তো নামাজ বড় দামি জিনিস, কথা কয় না। আল্লাহ আমাদেরকে নামাজের এই মজা, এই নেয়ামতটা আমাদেরকে নসিব করুন। সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিনদের জন্য মেরাজ। যাও, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা রিওয়ায়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হুজুর বলছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাতান, বারাতুম মিনান নারি ওয়া বারাতুম মিনান নিফাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে লোক আল্লাহর জন্য 40 দিন তাকবীর উলার সহিত
নামাজ পড়বে। এটা তো কঠিন জিনিস, এটা সবার জন্য সহজ না, অনেকের জন্য সহজ, অনেকের জন্য কঠিন, অনেকের জন্য সহজ, অনেকের জন্য কঠিন। গতবার আসছিলাম এখানে, মনে হয় আসিনি। ভিতরে যাওয়ার পরে আর কোনো লাভ হয়েছে কিনা জানা নাই। আলহামদুলিল্লাহ 4 মাসের উপরে তকবীর উলাটা ছুটে নেই। সুবহানাল্লাহ কবেন না? ছুটে নেই, তাও এটা কোনো আমার ফজিলত না, এইটা আল্লাহর দয়া হয়েছে। অর্থাৎ ওই ইমামতিটা আমার করণ লাগছে। আরে কথা কয় না, বুঝেন নাই? ইমামতিটা আমার করণ লাগছে, করণ লাগছে মানে হইলে হুজুর আপনি বলা। আল্লাহ যে আল্লাহর জন্যে 40 দিন তাকবীর উলের সহিত নামাজ পড়বে, আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমরা তো অনেকে অনেক নিয়তে আমরা নামাজ পড়ি, ঠিক না? ওই নিয়ত সোজা থাকে না, নিয়তটা আসলে এলোমেলো হয়ে যায়, তো এটা ফারতের মতো নড়াচড়া করে, ভারতের মতো নড়াচড়া করে। কার জন্য হবে বলেন? কার জন্য? আর না হইলে বেশ কম হইলে শিরক হবে, শিরক, রিয়া। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষকে দেখাইবার জন্য পড়ে শিরক, শিরক করলো। নামাজ পড়ে মানুষকে দেখাইবার জন্য রোজা রাখে, শিরক করল। নিজেকে প্রকাশ করার জন্য বিশিষ্ট সমাজ সেবক এটা বুঝাইবার জন্য দান খয়রাত করে, মানুষের সামনে, শিরক করল। হ্যাঁ, আরেকজনকে উদ্বুদ্ধ করার জন্য যদি মানুষের সামনে দান করে, তো এটা ইনশাআল্লাহ আজিজ গুনাহ হবে না, সওয়াব হবে। কথা কয় না? আরেকজনকে উদ্বুদ্ধ করার জন্য যদি মানুষের সামনে দান করে, ইনশাআল্লাহ আজিজ গুনাহ হবে না, কি হবে? সওয়াব হবে। তো হুজুর বলছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআহ ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতান। তাকে 2টা সার্টিফিকেট দেওয়া হবে। কয়টা? কার পক্ষ থেকে? ও ভাই, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। এটা বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, সহজ জিনিস না। নেফাকের থেকে তাকে সে পবিত্র, মুনাফিকের থেকে সে পবিত্র, এই সার্টিফিকেট তাকে দেওয়া হবে। এই লোকটা মুনাফিক না, এটা এক সম্মানের জিনিস। তো এই জাহান্নামে থেকে মুক্তি দেওয়ার পরে যদি হাদিসের মধ্যে কুতিবা লাহু বারাআতান, বারাআতু মিনান নার ওয়া বারাআতু মিনান নিফাক, মিনান নার আগে মিনান নিফাক পরে, তো আগুনের থেকে, জাহান্নামের থেকে মুক্তি দেওয়ার পরে আবার মুনাফিকের থেকে মুক্তি, এই সার্টিফিকেট দরকারটা কি? দরকার আছে? আল্লাহর দেওয়া সার্টিফিকেট সম্মানের বিষয়। কিসের বিষয়? সম্মানের বিষয়। কথা বুঝছেন না? এই আর কি। তো আল্লাহ আমাদেরকে নামাজ কায়েম করার তৌফিক দান করুন। আরেকটা হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নয়, শুধু আমভাবে ব্যাপকভাবে বলছেন, এর মধ্যে তো হুজুর আসে নেই। ওয়ালা যিকরুল্লাহ আকবার, আল্লাহর জিকির সবচাইতে বড়, আল্লাহর জিকির সবচাইতে বড়। হুজুর বলেন, সাহাবী জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল, পুরো ইসলামের উপরে আমল করা তো কঠিন, সব সময় আমল করার জন্য একটা কিছু আমল বললে একটু সুবিধা।
হুজুর বলছেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম বিযিকরিল্লাহ। একটা আমলের কথা আমি বলি শুনো, যে তোমার জবানটা সবসময় আল্লাহ জিকিরের দ্বারা তরুতাজা থাকবে। এটা বড় দামি জিনিস। ওলা যিকরুল্লাহ আকবার, এক অর্থ। আরেক অর্থ হইল, আরে মেয়া তুমি যে আল্লাহর জিকির করো, আল্লাহ তো তোমার জিকির করে। তুমি আল্লাহর জিকির করো, এটার সেই আল্লাহ তোমার জিকির করে, এটা দামি। ওর কথা বুঝে না। ফাযকুরুনি আযকুরকুম, তো তোমরা আমারে ডাকো, তো তোমরা আমার জিকির করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের জিকির করব। দামি হইল না? ওয়ালা যিকরুল্লাহি আকবার। এ আল্লাহ, আর করতে হইল নামাজটা যেন আল্লাহ পাকের জিকির শূন্য না হয়। এই ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি ব্যক্তিকে শরীয়ত পরিপন্থী কাজ, অসামাজিক কাজের থেকে বিরত রাখবে। তখনই যখন এর নামাজের মধ্যে আল্লাহর জিকির থাকবে, নামাজের মধ্যে নামাজের প্রতি মনোনিবেশ থাকবে। আকিমিস সালাতা লিযিকরি, বলেন আকিমিস সালাতা লিযিকরি। দোস্ত আহবাব, আজকে এখানে থাকুক আল্লাহ আমাদেরকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাদিয়াগুলো দিছেন, এই হাদিয়াগুলোর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদ্রাসাকে আল্লাহ সব দিক থেকে কবুল ও মঞ্জুর করে নেন। মাদ্রাসার জরুরতকে গায়বী খাজানার থেকে আল্লাহ পূরণ করে দেন। আমি নিজেও আপনাদের কাছে দোয়ার মহতাজ, অনেক বেশি মহতাজ। বিশেষ করে আমি এই ঢাকার থেকে আসার টাইমে একটু বাড়িতে গেছি। আব্বু দেখলে আমার হাসি দিত, আজকে হাসি দেয় নাই। খিল লেগে হাসি দেয় নাই, ওনার তখন প্রেশার উঠে বসছে, খুব বেশি প্রেশার, অনেক বেশি প্রেশার। হে আল্লাহ, নেককার মানুষ, দিনদার মানুষ, মুরব্বীদের সোহবতে আফতা। তো এই অবস্থায় আবার এখানে আমি আসছি। আল্লাহ যেন, আলহামদুলিল্লাহ আম্মাও আছেন, তো আল্লাহ এই দুজনের হায়াতের মধ্যে সুস্থতার সহিত বরকত দান করুন। আমি নিজেও আপনাদের কাছে দোয়া চাই, সন্তানদের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, পুরা দেশের জন্য দোয়া চাই, উলামায়ে কেরামের জন্য দোয়া চাই। এই বুঝতেছেন তো, প্রত্যেকের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলা। রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আছলিহ লানা শা'নানা কুল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আছলিহ লানা শা'নানা কুল্লাহ। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আসলিহ লি ফি যুররিয়্যাতি, আল্লাহুম্মা আসলিহ লি ফি যুররিয়্যাতি,
আল্লাহুম্মা আসলিহ লি ফি যুররিয়্যাতি। ইয়া আল্লাহ জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। শিরক বেদাত কুফরি সগীরা কবিরা জানা অজানা যত গুনাহ সব গুনাহ থেকে মুক্তি দান করুন আল্লাহ। সব গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা বিলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনাকে মাফ করে দেন আল্লাহ। তারাকি দরজাত নসিব করুন আল্লাহ। ইয়া আল্লাহ সন্তানগুলোর জিন্দেগিতে বরকত দান করুন আল্লাহ। ইয়া আল্লাহ এদের মার হায়াতের মধ্যে সুস্থতার মধ্যে বরকত দান করুন আল্লাহ। মাদ্রাসার সমস্ত জরুরতকে গায়বী খাজানা থেকে পূরণ করে দিন আল্লাহ। মাদ্রাসার সমস্ত জরুরতকে গায়বী খাজানা থেকে পূরণ করে দিন আল্লাহ। ইয়া আল্লাহ এলাকার দিলগুলোকে মাদ্রাসার দিকে ঝুঁকিয়ে দেন আল্লাহ। এলাকার দিলগুলোকে মাদ্রাসার দিকে ঝুঁকিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ সব ধরনের রোগের থেকে মুক্তি দান করুন আল্লাহ। সব ধরনের রোগ থেকে মুক্তি দান করুন আল্লাহ। সব ধরনের রোগ থেকে মুক্তি দান করুন আল্লাহ। সব ধরনের রোগ থেকে মুক্তি দান করুন আল্লাহ। ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। হালাল রিজিকের মধ্যে বরকত দান করুন আল্লাহ। হারামকে পরিহার করার তৌফিক দান করুন আল্লাহ। তোমার ইশক আর মহব্বত আর ভালোবাসা দিয়া দাও ইয়া আল্লাহ। তোমার রসুলের মহব্বত আর ভালোবাসা দিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ তোমার রসুলের মহব্বত আর ভালোবাসা দিয়া দাও ইয়া আল্লাহ। এতগুলো হাতের মধ্যে যে দুইটা হাত তোমার কাছে ভালো লাগে আল্লাহ, এতগুলো হাতের মধ্যে যে দুইটা হাত তোমার কাছে ভালো লাগে আল্লাহ, ওই দুইটা হাতের উসিলায় সবগুলো হাতকে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমার শেখ মুর্শিদ উজানি হযরত রহমতুল্লাহ আলাইহির তারাকি দরজাত নসিব করুন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মুরব্বী যারা চলে গেছেন সবার তারাকি দরজাত নসিব করুন আল্লাহ। হাটহাজারের হযরত রহমতুল্লাহ আলাইহির তারাকি দরজাত নসিব করুন আল্লাহ। ইয়া আল্লাহ নানুপুরের হযরত রহমতুল্লাহ আলাইহির তারাকি দরজাত নসিব করুন আল্লাহ। ইয়া আল্লাহ শেখ আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির তারাকি দরজাত নসিব করুন আল্লাহ। আরো কত শায়েখ দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ, আমাদেরকে এতিম বানাইয়া আল্লাহ। আমরা মুরব্বী হার আল্লাহ, আমাদের মুরব্বীদের তারাকি দরজাত নসিব করুন আল্লাহ। আমাদের মুরব্বীদের রুহানি ফয়ুজাতের থেকে মুস্তাফিজ হওয়ার তৌফিক দান আল্লাহ। ইয়া আল্লাহ আপনার রসুলের উসিলায় দোয়া করতেছি আল্লাহ। আপনার রসুলের উসিলায় দোয়া করতেছি আল্লাহ। ইয়া আল্লাহ সব ধরনের রোগের থেকে আমাদেরকে মুক্তি দান করুন আল্লাহ। সব ধরনের রোগের থেকে আমাদেরকে মুক্তি দান করুন আল্লাহ। হজ্জে মাবরুর নসিব করুন আল্লাহ। হজ্জে মাবরুর নসিব করুন আল্লাহ। ইয়া আল্লাহ ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে হজ করার তৌফিক দেন আল্লাহ। উমরায়ে মাকবুলা নসিব করুন আল্লাহ। কোরআনের সব প্রতিষ্ঠানকে কবুল করুন আল্লাহ। কোরআনের সব প্রতিষ্ঠানকে কবুল করুন আল্লাহ। মারকাজুল ফিকরুল কোরআনীকে কবুল করুন আল্লাহ। ইয়া আল্লাহ মুহাম্মদিয়া মাদ্রাসাকে আপনি কবুল করুন আল্লাহ। মুহাম্মদিয়া মাদ্রাসাকে আপনি কবুল করুন আল্লাহ। তু গনিয়ে মুতলাকে আযুল জালাল من فقیر مطلقم بے قیل قال تو کریمی من گدائے مطلقام تو عزیزی من ذلیل مطلقام ذات فاقت منبع جود و نوال ماز سرتا پاشدہ نقش سوال یا اللہ خلیت پھرے دینا اللہ خلیت پھرے دینا یا اللہ خلیت پھرے دینا یا اللہ ظاہر دشمن باطنی دشمن تک حفاظت کرنا اللہ ظاہر دشمن باطنی دشمن تک حفاظت کرنا اللہ ظاہر دشمن باطنی دشمن تک حفاظت کرنا اللہ مولا کریم یا اللہ اپنا دربار سارا কোনো দরবার নেই আল্লাহ আপনার দরবার ভিতরে কোনো দরবার নেই আল্লাহ আপনি ছাড়া দেওয়ার মতো আর কেউ নেই আল্লাহ
আপনি ছাড়া দেওয়ার মতো আর কেউ নেই আল্লাহ, আপনি ছাড়া দেওয়ার মতো আর কেউ নেই আল্লাহ। দয়া করে আল্লাহ যা যা দরকার দিয়ে দেন আল্লাহ, যা যা দরকার দিয়ে দেন আল্লাহ, যা যা দরকার দিয়ে দেন আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহা ওয়াল ইফা ওয়াল আমানা ওয়া হুসনাল খুলুক ওয়ার রিদা বিল কদর। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহা ওয়াল ইফা ওয়াল আমানা ওয়া হুসনাল খুলুক ওয়ার রিদা বিল কদর। ইয়া আল্লাহ, সমস্ত জরুরতকে গায়বী খাজানা থেকে পূরণ করে দেন, সমস্ত জরুরতকে গায়বী খাজানা থেকে পূরণ করে দেন, সমস্ত জরুরতকে গায়বী খাজানা থেকে আপনি পূরণ করে দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হ্যাঁ ইয়া আল্লাহ, আপনার এক বান্দা এখানে ঘুরে পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে আল্লাহ, হাসপাতাল নিয়ে গেছেন আল্লাহ, দয়া করে আপনি সুস্থ করে বাসায় ফিরিয়ে দিবেন আল্লাহ, দয়া করে সুস্থ করে বাসায় ফিরিয়ে দিবেন আল্লাহ, দয়া করে সুস্থ করে বাসায় ফিরিয়ে দিবেন আল্লাহ। আল্লাহ আমার আব্বাকে অসুস্থ দেখে আসছে আল্লাহ, মাওলা আপনি মেহরবানি করে প্রেশারকে কমায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ সব ধরনের রোগের থেকে মুক্তি দান করেন আল্লাহ। যতদিন হায়াতে থাকবে সুস্থতার মধ্যে বরকত দিবেন আল্লাহ, যতদিন হায়াতে থাকবে সুস্থতার মধ্যে বরকত দিবেন আল্লাহ, যতদিন হায়াতে থাকবে সুস্থতার মধ্যে আব্বা আম্মার সুস্থতার মধ্যে বরকত দিবেন আল্লাহ। এ আল্লাহ প্রত্যেকের মনের খবর আপনি জানেন, আপনি দয়া করে প্রত্যেকের মনের ভালো মকসদকে আপনি পুরা করেন আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.